খুশি হয়েন না যে হুজুররা আওয়ামী লীগের বিরোধিতা করে, হাসিনার বিরোধিতা করে। আরে শুনেন, আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী, ইসলাম প্রশ্নে আমেরিকার বিরোধিতা করতেও বর্তমান সরকার যদি ন্যূনতম ইসলাম বিরোধিতার দুঃসাহস দেখায়, আমরাও তাদের বিরোধিতা করতে ন্যূনতম সময় ব্যয় করব না। কথা ভালোভাবে বুঝবেন, খালি আওয়ামী লীগকে দোষ দিবেন না। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এগুলোর অবস্থা মুদ্রার এপিঠ ওপিঠ দেখবেন। আওয়ামী লীগ যেমন ভারতের দালালি করতে গিয়া, ভারত প্রীতি দেখাইতে গিয়া ইসলাম এবং ধর্মীয় ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই, নেতাদের অনুসরণ করে কর্মীরাও ভারত বিরোধিতা করে নাই, তেমনিভাবে আগামী দিনে আমেরিকা ইস্যু আসলে আপনি বিএনপির লোক, আপনি আমেরিকার বিরোধিতা করতে পারবেননি। যখন দেখা গেল ফিলিস্তিনি ইসরায়েল আক্রমণ করলো, ছাত্রলীগ নামের সংগঠন আন্দোলন করে, আই সুবহানাল্লাহ। আওয়ামী লীগ কি করলো? ছাত্রলীগ ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করলো। ফিলিস্তিনের দরদ নাকি আমেরিকার বিরোধিতা? যদি তোদের প্রকৃত ইসলামের দরদ থাকতো, নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করে দেখাইতি। কথা বলেন, নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করে দেখাইতি, বুঝতাম ইসলামের প্রতি দরদ আছে। এটা কথা একটু তিতা লাগবে, কিন্তু এটা বলে ফেলি। যদি আপনার ঈমান দলের ঈমান হয়, যদি দলের ঈমান আপনার ঈমান হয়, দলের ধর্ম আপনার ধর্ম হয়, নেতার ধর্ম আপনার ধর্ম হয়, নেতার ঈমান আপনার ঈমান হয়, তবে মনে রাখবেন, আওয়ামী লীগ যেমন ভারতের দালালি করতে গিয়া, ভারত প্রীতি দেখাইতে গিয়া ইসলাম এবং ধর্মীয় ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই, নেতাদের অনুসরণ করে কর্মীরাও ভারত বিরোধিতা করে নাই, তেমনিভাবে আগামী দিনে আমেরিকা ইস্যু আসলে আপনি বিএনপির লোক, আপনি আমেরিকার বিরোধিতা করতে পারবেননি। কথা ভালোভাবে বুঝেন মুসলমান, কথা ভালোভাবে বুঝবেন। খালি আওয়ামী লীগকে দোষ দিবেন না। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এগুলোর অবস্থা মুদ্রার এপিঠ ওপিঠ। আপনাদেরকে বলি, ইসলাম ইস্যুতে যদি আপনি সবকিছুর ঊর্ধ্বে উঠতে না পারেন, আপনি মুমিন নন, আপনার মধ্যে নিফাক আছে। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আওয়ামী লীগ ইসলাম ইস্যুতে, ঈমান ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই। নেতা নেত্রীরা ভারতের পাঁচাটা গোলামি করেছে, ভারতের প্রভু মেনে, ভারতকে প্রভু মেনে নিজেরা দাসত্বের ভূমিকায়, নিজেরা গোলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আমরা জানতে চাই, আজকে আপনি যারা বিএনপি দাবি করেন, আপনি বিএনপি করেন, আগামী দিনে আমেরিকা যদি, আমেরিকা তো ইসলামের সবচাইতে বড় শত্রু, সাপের মাথা। আমেরিকা হলো ইসলামের সবচাইতে বড় শত্রু, সাপের মাথা। এই যে সন্ত্রাস বিরোধী আইন নামে সাধারণ আলেমদেরকে, মুসলিমদেরকে হয়রানি করার এই আইন, এটা বানাইছে এই আমেরিকার র্যান্ড কর্পোরেশন। তাইলে আগামী দিনে আলেমরা যদি ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, দ্বীন প্রশ্নে আমেরিকার বিরোধিতা করে, আপনি কোন পক্ষে থাকবেন? তখন আপনার ঈমানও টের পাওয়া যাবে। এত খুশি হয়েন না যে হুজুররা আওয়ামী লীগের বিরোধিতা করে, হাসিনার বিরোধিতা করে। আরে শুনেন, আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী, ইসলাম প্রশ্নে আমেরিকার বিরোধিতা করতেও বর্তমান সরকার যদি ন্যূনতম ইসলাম বিরোধিতার দুঃসাহস দেখায়, আমরাও তাদের বিরোধিতা করতে ন্যূনতম সময় ব্যয় করব না। এটাই ঈমান, এটা ঈমান, এটা ঈমানের দাবি। সময় কম, স্লোগান দরকার নাই, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। অগ্রিম বলে রাখি, যাতে আমাদেরকে পরে যায় না বলতে পারেন, ছবি তুইলা আনন্দ প্রকাশ কইরা এত খুশি আর উদযাপন করার সময় নাই। একটু ভালোভাবে বুঝতে হবে, অমুক নেতা তমুক নেতার সাথে সেলফি তুইলা হাসাহাসি করে, মুসাফা কোয়ালাকুলি কইরা হাসাহাসি আর আনন্দে মাখামাখি হওয়ার সময় নাই। 4 দিন পরে পস্তাবেন, দেয়ালে মাথা ঠুকাবেন, হাই হাই কি করলাম, হাই হাই কি করলাম, কার সাথে গিয়ে মিললাম। মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা হেফাজতে ইসলাম, ইসলামের প্রশ্নে হব, হেফাজতে ইসলাম হবে ইসলামের প্রশ্নে ভ্যানগার্ড, হেফাজতে ইসলাম হবে ইসলাম প্রশ্নে অতন্ত্র প্রহরী,
হেফাজতে ইসলাম হবে দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ইসলামের জন্য জীবন দেয়ার শাহাদাতের নজরানা পেশ করার সংগঠন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নোয়াখালী জেলা হেফাজতের উদ্যোগে আয়োজিত আজকের এই বন্যার্তদের পুনর্বাসন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, নোয়াখালীর আলেমদের সেরতাজ, নোয়াখালী জেলা হেফাজতের আমির হযরতুল আল্লাম মাওলানা নিজামউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ,